নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা দইয়ের রেসিপি। এই ভাপা দই বানাতে কিন্তু আমরা সবাই কনডেন্স মিল্কটা ব্যবহার করে থাকি, তবে সেই কনডেন্স মিল্কটা কিন্তু দোকান থেকে কেনার একদমই প্রয়োজন হবে না। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের কনডেন্স মিল্ক বানানোটাও শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভাপা দইয়ের রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। এটা ঘরে পাতা টক দই, আপনারা বাজার থেকেও কিন্তু যে কোনো টক দই বা মিষ্টি দই ব্যবহার করতে পারেন। টক দই দিলে মিষ্টিটা একটু বেশি পরিমাণে লাগে, আর যদি মিষ্টি দই হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হয়। এবার এই দইটাকে একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে রেখে ভালো করে জল ঝরিয়ে নেব। তার জন্য এরকম একটা আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির ওপরে দিয়ে দেব সুতির কাপড়, তার উপরে দইটা ঢেলে দেব। এবার এই সুতির কাপড়টা চারিদিক থেকে তুলে এইভাবে ধরে নিয়ে একটা পুটলির মতন বানিয়ে নিতে হবে। এবার প্রথমে একটু চেপে যেটুকু জল বের হচ্ছে সেই জলটা আমি বের করে নেব। তারপরে কিন্তু দইটা এই ছাঁকনিটার উপরে রেখে তার উপরে আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি, যাতে এর উপরে আমি কিছু একটা ভারী দিতে পারি। আমি এক বাটি জল রেখে দিলাম, এই ওয়েটেই কিন্তু জলটা বেরিয়ে যাবে। এইভাবে রেখে দেব 1 ঘন্টা পর্যন্ত। এবার আমি কনডেন্স মিল্কটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ছোট কাঁসার বাটি নিয়েছি, আপনাদের যাতে সুবিধে তাতেই কিন্তু বানাতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। 1/2 কাপ জলের মধ্যে দিয়ে দেব 1/2 কাপের একটু বেশি চিনি, কারণ আমার টক দই নেওয়া আছে, মিষ্টি দই কিন্তু নয়। মিষ্টি দই হলে চিনির পরিমাণটা অবশ্যই একটু কমিয়ে দেবেন। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু জাল দিয়ে নেব। যখন চিনিটা একদম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার দুধটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, তাতে একটু ঘন হয়ে যাবে। একদম লো ফ্লেমে 2 মিনিট মতন জাল দিয়ে নেব। আমি কিন্তু 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নিয়েছি। খুব গরমের মধ্যে দেওয়ার জন্য কিন্তু গুঁড়ো দুধটা একটু গোটা গোটা হয়ে আছে, তবে এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু মিশে যাবে। এই গুঁড়ো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম ঘন হয়ে যাবে। আর আমি এখানে 2 চামচ মতন দুধ কিন্তু আগে থেকেই পাতলা অবস্থায় তুলে রেখেছিলাম। এর মধ্যে 1 চিমটে মতন কেশর দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর এইদিকে গরম দুধটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম মিশে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য সাইডে সরিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি। এবার দেখুন কনডেন্স মিল্ক কিন্তু আমাদের একদম রেডি। কতটা ঘন হয়েছে দেখুন। এই রকমভাবে কনডেন্স মিল্ক বানিয়ে কিন্তু যে কোনো মিষ্টি বা পায়েসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদ ভীষণই ভালো হয়। এবার দইটাও দেখে নেব। দইটা থেকে কিন্তু খুব ভালোভাবে জলটা একদম বেরিয়ে গেছে। এবার এই দইটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই যে দই থেকে যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলে দেব না। এই জলটা কিন্তু একটু ঠান্ডা করে সামান্য একটু 1 চিমটে মতন বিট লবণ দিয়ে খাওয়া যায়। দইয়ের মধ্যে যে গুণগুলো রয়েছে এই জলটার মধ্যেও কিন্তু সেই একই গুণ রয়েছে, তার জন্য কিন্তু জলটা আমি ফেলে দেব না। এবার এই দইয়ের মধ্যে বানানো কনডেন্স মিল্কটা কিন্তু পুরোটা দিয়ে দেব। আর দিয়ে দেব দুধের সঙ্গে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, কেশর ভেজানো দুধটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও দইয়ের বা কনডেন্স মিল্কের কোনো গোটা না থাকে। দইটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি স্টিলের 4টে এরকম বাটি নিয়েছি। বাটিগুলোর ভেতরে সামান্য একটু ঘি মাখিয়ে নেব। সব বাটিগুলোর মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পেস্তা কুচি আর কাজু বাদাম কুচি। সব বাটিগুলোর নিচে আমি অল্প অল্প করে কাজু আর পেস্তা দিয়ে দিয়েছি। এবার এর উপরে দইয়ের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দেব। একবারে কিন্তু বা একটা বাটিতে বেশি দেব না, অল্প অল্প করে 4টে বাটিতেই আমি দেব। 4 থেকে 5 চামচ মতন দই আমি দিচ্ছি। একইভাবে কিন্তু আমি 4টে বাটিতেই দইটা ঢেলে নিয়েছি। এবার বাটির মুখগুলো একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে নেব। ফয়েল পেপার দিয়ে বন্ধ করছি যাতে স্টিম করার সময় এর ভেতরে জলটা না ঢুকে যায়।
এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিন্তু একটা থালার ওপরে বাটিগুলো দিয়ে কিন্তু স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেব না, থালার যেন নিচে থাকে এমন করেই জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট মতন স্টিম করে নেব। যদি বড় কোনো পাত্রের মধ্যে দইটা ভাপানো হয় তাহলে কিন্তু 25 থেকে 30 মিনিটও লাগতে পারে। এখানে কিন্তু আমি ছোট ছোট বাটি নিয়েছি, তার জন্য আমার 20 মিনিটেই হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব। আমি থালাটা ধরেই কিন্তু নামিয়ে নিয়েছি। এবার একটা বাটির মুখ থেকে ফয়েলটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে একটা টুথপিক দিয়ে মাঝ বরাবর একটু ঢুকিয়ে দেখব। যদি টুথপিকের মধ্যে কোনো দই লেগে না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে দইটা একদম ভাপানো ঠিকঠাক হয়েছে। এবার আমি একটা বাটি থেকে আপনাদের নামিয়েও দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দর করে কিন্তু ভাপানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই ভাপা। এই দই ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।